দুবাই এয়ার শো 2025-এ শুক্রবার ভারতীয় তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের গর্ব JF-17 থান্ডার বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এরই মধ্যে পাকিস্তান একটি বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে এই যুদ্ধবিমান বিক্রির জন্য সমঝোতা স্মারক সই করেছে, যা দেশটির প্রতিরক্ষা রপ্তানি সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। শুক্রবার দুবাই থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে পাকিস্তান সরকার। তবে কোন কোন দেশে কতটি JF-17 বিক্রি করা হবে সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। যদিও কর্মকর্তারা নিশ্চিত করেছেন আরও কয়েকটি দেশ JF-17 কেনার ব্যাপারে গভীর আগ্রহ দেখিয়েছে, যা পাকিস্তান বিমান শিল্পের প্রতি বৈশ্বিক আস্থার স্পষ্ট প্রতিফলন। এর আগে 2024 সালে আজারবাইজান JF-17 ব্লক 3 কেনার জন্য $4.6 মিলিয়ন চুক্তি করেছিল। এদিকে এয়ার শোতে অংশগ্রহণের অংশ হিসেবে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকী বিভিন্ন বন্ধুত্বপূর্ণ দেশের বিমান বাহিনীর প্রধান ও সামরিক নেতাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। UAE সামরিক নেতৃত্ব পাকিস্তান বিমান বাহিনীর উদ্ভাবন, পেশাদারিত্ব ও প্রযুক্তি অগ্রগতির প্রশংসা করে। দুই পক্ষই যৌথ মহড়া, পেশাগত বিনিময় ও দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়। পাকিস্তানের প্রদর্শনীতে তুলে ধরা হয় JF-17 থান্ডার ব্লক 3 এবং সুপার মার্শাক প্রশিক্ষণ বিমান। বিশেষ করে উন্নত JF-17 ব্লক 3 এয়ার শোর মূল আকর্ষণে পরিণত হয়। এর আধুনিক অ্যাভিওনিক্স, বাড়তি কৌশলগত সক্ষমতা, উন্নত অস্ত্র সংযোজন ক্ষমতা এবং শক্তিশালী রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দর্শনার্থী ও বিশেষজ্ঞদের দৃষ্টি কাড়ে। JF-17 থান্ডার হলো পাকিস্তান ও চীনের যৌথ উন্নয়নে তৈরি হালকা মাল্টিরোল যুদ্ধ বিমান। এটি পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক বহরের মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। তানভীর আহমেদ, NPB।